السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين، فأحب أن يرفع عملي وأنا صائم، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشدة درود إبراهيم পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে সিলেকশন করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আরবি শাবান মাস চলতেছে, কিছুদিন পর শবে বরাত, এর কিছুদিন পর রমজান। আজকে আমরা আলোচনা করব শাবান মাসের করণীয়, শাবান মাসের গুরুত্ব এবং করণীয় বর্জনীয়।
যদিও সামনে আরেকটা সপ্তাহ থাকবে শবে বরাতের আগে, তারপরও বিশেষ কারণে আমরা আগের থেকেই শবে বরাতের আলোচনা শুরু করতেছি। মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমরা জানবো শাবান মাসের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 4টা মাসকে সম্মানিত বলেছেন। এক হলো রজব, আর শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 4টা মাসকে সম্মানিত বলেছেন। মাঝখানে রমজান মাস, রজব, শাবান, রমজান। রমজান মাস তো এমনিই সম্মানিত, রমজানের বহু ফজিলত আছে। তো মাঝখানে পড়ে থাকে শাবান মাস, আরবি ক্যালেন্ডার অনুযায়ী রজবের পরে শাবান, শাবানের পরে রমজান। তো সম্মানিত মাসের একটা হলো রজব, রজব মাস আগে, এরপরে মাঝে হচ্ছে শাবান, এরপরে হচ্ছে রমজান। তো দুই পাশে মর্যাদাবান মাস আছে, মাঝখানে শাবান মাস। অনেকেই মনে করতে পারে যে শাবান মাসের গুরুত্ব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আছে কি নাই, তার সিরাত, তার গোটা জীবনের দিকে লক্ষ্য করলে বুঝে আসবে শাবান মাসের গুরুত্ব কতটুকু। শাবান মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন। কেন দিতেন? এক নম্বর কারণ, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়, যেটাকে বাৎসরিক আমলনামা বলে। বিভিন্ন হাদিসের ভিতরে আছে সকালের আমলনামা সন্ধ্যার আগে আসমানে ওঠে, আবার সন্ধ্যার পর থেকে নিয়ে সকাল পর্যন্ত যে আমলনামা, এটা আবার আল্লাহ তাআলার কাছে জমা হয়। এটা হচ্ছে দৈনিক আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আর সপ্তাহে সোমবার এবং মঙ্গলবারের, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমলনামা পৌঁছায়, এটাও হাদিসে আছে। এটা হচ্ছে সাপ্তাহিক আমলনামা। আর শাবান মাসে যে আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, পুরো শাবান মাসের ভিতরেই প্রত্যেকটা বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এটা হচ্ছে বাৎসরিক আমলনামা। তো শাবান মাসের গুরুত্ব অপরিসীম। যেহেতু এই মাসে বান্দার আমলনামা, আমার আপনার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, এই জন্য এই মাসের এইটাই একটা গুরুত্ব হওয়ার জন্য যথেষ্ট। 2 নম্বর কারণ, শাবান মাস অতিক্রম করার পরেই আসে রমজান মাস। এই শাবান মাসটা হলো রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার একটা মাস। এই কারণে শাবান মাসের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। 3 নম্বর কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অনেক রোজা রাখতেন। হাদিস শরীফের ভিতরে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাযান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলকে দেখেছি শুধু রমজান মাসকে পরিপূর্ণ রোজা রাখতেন। একেবারে 1 তারিখ থেকে নিয়ে মাস শেষ হওয়ার আগ পর্যন্ত, 29 হইতে পারে, 30 হইতে পারে, একেবারে পূর্ণ মাস রোজা রাখতেন। এরপরে কি করতেন? ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর আমি তাকে দেখছি শাবান মাসের অধিকাংশ দিন তিনি রোজা রাখতেন। কেন রাখতেন? রমজানের প্রস্তুতি। যেহেতু শাবান মাসের পরে রমজান, এই জন্য তিনি শাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন। এই রোজা রাখার সীমা রেখা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, রমজান মাস আসার 2-3 দিন আগ থেকেই রোজা বন্ধ করে দিতে হবে। কারণ এমনটা না হয়ে যায় যে শাবান মাসের গুরুত্ব, শাবান মাসের রোজা রাখতে রাখতে যাতে রমজানের ভিতরে চলে না যায়, যেটাকে ফিকার পরিভাষায় আমাদের ফকিহগণ বলে থাকেন ইয়াউমুশ শক, সন্দেহের দিন। এই সন্দেহের দিনের আগ পর্যন্ত শাবান মাসে রোজা রাখা যায়। এছাড়া অপর এক হাদিসের ভিতরে আছে, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখাটাকে বেশি পছন্দ করতেন। এখন কেন এত রোজা রাখতেন শাবান মাসে? অপর এক হাদিসের ভিতরে এর উত্তর পাওয়া যায়। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা মারাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি তো আপনাকে কখনো দেখি নাই শাবান মাসের তুলনায় অন্য কোনো মাসে রোজা রাখতে, কেন আপনি এত শাবান মাসে রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজবিন ওয়া রমাযান। রজব এবং শাবানের মাসে, রজব এবং রমজানের মাসে এমন একটা মাস আছে যে মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ থাকে গাফেল। সে মাসটার নাম কি? শাবান মাস। রজব এবং রমজানের মাসে এমন একটা মাস আছে যে মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। সেই মাসটা হলো শাবান মাস। ওহুয়া শাহরুন, সে মাসটা কি? আল্লাহ রাসূল নিজেই বলতেছেন, ওহুয়া শাহরুন তুরফাউ বিহি ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। সেটা এমন একটা মাস যে মাসে রব্বুল আলামিনের দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়। এরপর ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। আল্লাহ রাসূল, যার জিন্দেগিতে কোনো গুনাহ নেই, তিনি বলতেছেন যে আমি এটাকে পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে এমত অবস্থায় পেশ করা হোক যে আমি একজন রোজাদার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, যাতে আল্লাহ রাসূলের আমলনামাটা যেন আল্লাহ তাআলার কাছে পেশ হয় রোজাদার অবস্থায়। এই জন্য শাবান মাসের গুরুত্ব অপরিসীম। আরেকটা কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই পুরা মাসে কতজন মানুষ মৃত্যুবরণ করবে সেটা লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার যে মৃত্যুর দিনটা লেখা হবে এটা যেন রোজাদার অবস্থায় লেখা হয়। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। তো শাবান মাসের গুরুত্ব কম না, রমজান মাসের গুরুত্ব আছে, রজব মাসের গুরুত্ব আছে, এরকম ভাবে শাবান মাসেরও গুরুত্ব আছে। শাবান মাসকে গুরুত্ব দিতে হলে আমাদের কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর, সব ধরনের গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, ছোট থেকে ছোট। একটা কথা আছে, গুনাহ যতই ছোট হোক সেটা আমাদেরকে বর্জন করতেই হবে, আর নেকের আমল যতই ছোট হোক সেটা আমাদেরকে করতেই হবে। ছোট হোক, ছোট বলে ছেড়ে দেওয়া যাবে না। একটা ভাত পড়ে গেছে, ওই ভাতটা আমি উঠাইলাম না কেন, আমি একে সামান্য মনে করে ছেড়ে দিলাম কেন? এটা তো একটা সুন্নত। খানার সময় দস্তরখানা বিছাই খানা খাও, এটা সুন্নত। খানার সময় দোয়া পড়া, ইস্তিনজা যাওয়ার সময় দোয়া পড়া, মসজিদে ঢোকার সময় দোয়া পড়া, এগুলো তো সুন্নত। আমি এগুলোকে ছোট বলে ছেড়ে দিব না। যে নামাজ তো অনেক বড়, নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, মসজিদে আসার দোয়া, ইস্তিনজা যাওয়ার দোয়া, এগুলো সাধারণে ছেড়ে দিই। বা সুন্নাত পড়লাম না, নামাজ নামাজ পড়ে ফরজ পড়ে চলে গেলাম, ছাড়া যাবে না। সব ধরনের গুনাহ, ছোট থেকে ছোট সব ধরনের গুনাহ ছাড়তে হবে। আর নেকের কাজ যতই ছোট হোক সেগুলোকে আমাদেরকে আমলে পরিণত করতে হবে। 2 নম্বর, নেক আমলের প্রতি যত্নবান হইতে হবে, তাহলে শাবান মাস আমার কাজে লাগবে। আর 3 নম্বর, রমজানের প্রস্তুতি নিতে হবে। রমজানের প্রস্তুতি, শাবান মাসে আমার যত কাজ আছে আমি রমজানের আগে আমার কাজগুলো সেরে ফেলব। আমার মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য যত কাজ আছে রমজান আসার আগে আমি সব কাজ সেরে ফেলবো। রমজানের কাজটা আমি শাবান মাসে করে ফেলবো, যাতে আমার রমজানে আমার পরিশ্রম কম হয়। পরিশ্রম তো হবেই, কিন্তু কম হয় তুলনামূলক, যাতে আমার রোজাটা কষ্ট না হয়। আরামের সাথে, স্থিরতার সাথে, ইবাদত বন্দেগীর সাথে যেন রমজান কাটাইতে পারি, এই জন্য রমজানের প্রস্তুতি নেওয়ার মাস হলে শাবান মাস। রমজানের প্রস্তুতি নিতে হবে। এই মাসের একটা দিবস আছে, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসেন। সেই রজনীটির নাম হলো শবে বরাত। ভাগ্য রজনীর দিবস নয় এটা, সব মানে রাত্র ফার্সিতে, আর বরাত মানে হলো মুক্তি। এটা মুক্তির রজনী। আমাদের সমাজে প্রচলিত আছে, এটা আছে ভাগ্য রজনী। এই দিনে, এই রাত্রে যে যেমন ভালো খাবার খাবে সারা বছর সে ওইভাবে ভালো খাবার খাইতে থাকবে, সে এই রাতে যা যা করবে বাকি বছর সে ওইভাবে চলবে। এটা হচ্ছে ধোঁকার ভিতরে রয়েছে তারা। এই রাত্র হলো মুক্তির রজনী। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে নেমে আসেন, ডাকতে থাকেন।
এটাকে শবে বরাত বলে। 15 তারিখ রোজা রাখতে হয়, 14 তারিখ দিবাগত রাত্র যেটা, এটাকে শবে বরাত বলে। হয়তো সম্ভবত 4 তারিখ পড়তে পারে, ফেব্রুয়ারির 4 তারিখে শবে বরাত পড়বে। তো এই শবে বরাত আবার শবে কদর আবার মিল করে ফেলে অনেকেই। শবে বরাত শবে কদর একই জিনিস, একই জিনিস নয়। শবে বরাত এক জিনিস, শবে কদর আরেক জিনিস। শবে কদরের মূল্যায়ন অন্যরকম, কারণ শবে কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছিলেন, এটা আলাদা একটা বৈশিষ্ট্য। আর শবে বরাত ব্যতিক্রম, তবে ফজিলত কম নয় শবে বরাতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের গুরুত্ব কেমন দিতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় নামাজে দাঁড়াইছেন, দীর্ঘ সময় নামাজে দাঁড়াইছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে শোয়া ছিলেন। আল্লাহ রাসূল একা একা নামাজে উঠছেন, উঠে দীর্ঘ সময় কিয়াম করছেন, দাঁড়াইছিলেন। এরপরে সিজদায় গেছেন, দীর্ঘ সময় ওঠে না। আল্লাহ রাসূলের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন আল্লাহ রাসূল কি মরে গেছে কিনা, পায়ের আঙ্গুল দিয়ে একটু নাড়া দিলেন, ধরে টান দিলেন যে মারা গেছেন কিনা। আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন, আম্মাজান আম্মাজানকে জিজ্ঞাসা করলেন যে আমি কি তোমার হক নষ্ট করতেছি। আম্মাজান বলেন, না, আমি ভাবলাম আপনি মৃত্যুবরণ করছেন কিনা, কোনো সাড়া শব্দ নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্র হলো শবে বরাত, শাবান মাসের অর্ধ 15 দিনের দিবাগত রাত্র যেটা শবে বরাত। ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়াত্তালিউ ইলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শবে বরাতে আল্লাহ তাআলা পুরো মাখলুকের দিকে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাকে মাফ করে দেই। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন, আর যারা দয়া চায়, অনুগ্রহ চায়, আমি তাদেরকে দয়া দান করি। ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম, আর যারা বিদ্বেষ পোষণ করে আমি তাদেরকে আপন অবস্থায় রেখে দিই। এই শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতে সমস্ত মানুষকে মাফ করে দেন, কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। এই ক্ষমার রজনীতেও কিছু মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। তাদের নাম, তারা কারা, তাদের নাম পরে বলতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটাকে মানুষ বান্দাদেরকে ক্ষমা করার জন্য বান্দার দিকে মনোনিবেশ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আল্লাহ রাসূল নিজেও, যার কোনো গুনাহ নেই, মাসুম, তিনি সারা রাত্র লম্বা লম্বা সিজদা, লম্বা লম্বা কিয়াম করছেন শুধুমাত্র নৈকট্য লাভের আশায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আরো একটা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে একাধিক আমল সমূহ আছে করণীয়। এক কথায় এই রাত্র সম্মিলিতভাবে কোনো ইবাদত নেই, সম্মিলিতভাবে কোনো ইবাদত নেই। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য সর্বোত্তম পন্থা হলো একাকী ইবাদত বন্দেগী করা। আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করব, এই সম্পর্ক কায়েম করার উত্তম পদ্ধতি হলো একাকী ইবাদত বন্দেগী করা, সম্মিলিতভাবে না। আর শবে বরাতের রাত্রে সম্মিলিত ইবাদত কোনো কিতাবে নাই, যা আছে এটা ব্যক্তিগত। আমি যা করব এটাই ব্যক্তিগত, সব আমল ব্যক্তিগত, সম্মিলিত কোনো ইবাদত নেই। তো ব্যক্তিগত আমল করার ক্ষেত্রে আমি কি কি আমল করতে পারি? 1 নম্বর, ব্যক্তিগত আমলের আগে একটা আমল আছে যে ওই দিন মাগরিব, ইশা, ফজর এটা তো জামাতের সাথে পড়তে হবে, কারণ ফরজের সাথে নফলের কোনো তুলনা হয় না। এই জন্য এই ফরজ নামাজগুলো তো অবশ্যই জামাতের সাথে আদায় করব, সবসময় জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। ওই দিন বেশি বেশি গুরুত্ব দিব। মাগরিব, ফজর, ইশা, ফজর, এই 3 ওয়াক্ত নামাজ আমরা গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করব।
এটা সম্মিলিত না, এটা হচ্ছে সম্মিলিত, একাকী না। কিন্তু কেউ যদি জামাতের সাথে পড়তে না পারে সেক্ষেত্রে একা একা পড়ে নিবে। 2 নম্বর, নফল নামাজ পড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে লম্বা লম্বা সিজদা দিয়েছেন, লম্বা সময় দাঁড়াইছিলেন। আম্মাজান আয়েশা মনে করছে রসুল মারা গেছেন। তো দীর্ঘ লম্বা লম্বা সিজদা করতে হবে, নফল নামাজ আদায় করতে হবে। তো নফল নামাজ আদায় করার জন্য আপনি মসজিদেও করতে পারেন, বাসায়ও করতে পারেন। আপনার মসজিদে এসেই যে নামাজ পড়তে হবে, বাসায় পড়লে হবে না, বিষয়টা এরকম না। আপনি নফল নামাজ পড়বেন, মসজিদে এসেও পড়তে পারেন, বাসায়ও পড়তে পারেন, নিজেও পড়বেন, নিজের বিবিকে নিয়েও পড়বেন, সমস্যা নেই। আপনি মসজিদে এসে পড়লেন আর আপনার বিবি ওদিক থেকে ঘুমাইলো, কেমন হইলো? আপনিও পড়েন, আপনার বিবিকেও পাশে নিয়ে পড়ান, দুইজনই আমলের ভিতরে দিন কাটে, রাত্র কাটাই দিলেন। এই নামাজের বিশেষ কোনো পদ্ধতি নেই। বিভিন্ন কিতাবের ভিতরে আছে মকসুদুল মুমিন, আরো বিভিন্ন কিতাবের ভিতরে আছে সূরা ইখলাস কয়েকবার পড়তে হয়, বিভিন্ন পদ্ধতি আছে। এগুলোর কোনো পদ্ধতি নেই। স্বাভাবিকভাবে আমরা যে সুন্নত পড়ি, স্বাভাবিকভাবে আমরা যেভাবে নামাজ পড়ি, ওইভাবেই নামাজ পড়বো। নামাজের বিশেষ কোনো তরিকা নেই, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। 3 নম্বর, তওবা করা। এই যে বিগত বছর যে গুনাহ হয়েছে, এই গুনাহ থেকে তওবা করা। তওবার 4টা। তওবা মানে কি? তওবা কাকে বলে? 1 নম্বর, কৃত পাপ, যে গুনাহ আমি করছি এই গুনার জন্য অনুতপ্ত হওয়া। বিগত দিনে আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জেনা করছি, অন্যায় করছি, গালি দিছি, যাই করছি, অন্যের হক নষ্ট করছি, এর জন্য আগে নিজে অনুতপ্ত হওয়া। এরপর সঙ্গে সঙ্গে এই পাপটা পরিহার করা, আমি আর কোনোদিন করব না, যা করছি করছি, আর করব না। 3 নম্বর, দৃঢ় সংকল্প করা যে ভবিষ্যতে কোনো দিন এই কাজ করব না। 4 নম্বর, অন্যের হক যদি আমি ভোগ করে থাকি, এই হক আদায় করে দেওয়া, যেভাবে হোক তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, অথবা তার হক বুঝায় দেওয়া, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আমি যদি তার কাছ থেকে ক্ষমা চেয়ে না নেই, তাহলে আমি সারা দিন তওবা করি, সারা বছর যদি তওবা করি, আজ সিজদা দিতে দিতে কপাল কালো করে ফেলি, আমার চায়রানাও দাম হবে না। তো এই রাত্রে আমাকে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কোন সন্তান যদি পিতামাতার সাথে অবদ্ধ হয়ে থাকে, তাদের সাথে খারাপ আচরণ করে থাকে, সেক্ষেত্রে পিতামাতার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। পিতামাতা সন্তানের কাছে তো মাপ চাওয়ার প্রশ্ন আসে না, তারপরও যদি কখনো কোনো হয়ে যায়, নিজ দায়িত্বে অনেক সময় থাকে যে পিতা ক্ষমতার জোরে সন্তানকে একটু দিচ্ছে, চাপ দিছে, যাই হোক, সর্বদিক দিয়ে সবাই একে অপরের কাছে, যার কাছে যায় অন্যায় করে ফেলছে, একে অপরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তওবা করার জন্য এটা লাগবে। আপনি তওবা করবেন, এগুলো আপনার জিম্মায় থাকবে, তওবা কবুল হবে না। তওবা কবুল হওয়ার জন্য এগুলো পূর্ব শর্ত। 4 নম্বর, রাত্র কোরআনে কারীম তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, বিভিন্ন জিকির আজকার করা, ইস্তেগফার পড়া। সবথেকে 2টা দামি ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটা আমরা যারা পারি পড়বো। এটা হচ্ছে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিকের মতো। কোনো ব্যক্তি যদি সকালে একবার পড়ে, তো দিনের ভিতরে যদি কখনো মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। আর সন্ধ্যায় যদি কেউ পড়ে, রাত্রের ভিতরে যদি সে মারা যায়, সে জান্নাতে যাবে। সাইয়্যিদুল ইস্তেগফার অনেক দামি একটা ইস্তেগফার। আরেকটা ইস্তেগফার আছে, আমরা সাধারণত সবসময় পড়ি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা নাই, কিন্তু হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু এই যদি কেউ পড়ে, তো তার জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো বড় বড় ইস্তেগফার, ছোট ছোট ইস্তেগফার কিন্তু বড় বড় ফজিলত। এই রাত্র, এই সময় ইস্তেগফার পড়া যাইতে পারে, জিকির আজকার করা যাইতে পারে, একটু কোরআন তেলাওয়াত করলাম, কিছু সময় জিকির করলাম, কিছু সময় নামাজ পড়লাম, বিভিন্ন আমল আছে। 5 নম্বর, বিশেষ করে রাত্র গুরুত্ব সহকারে দোয়া করা। কারণ এই রাত্রে আল্লাহ তাআলা বান্দার দিকে মনোনিবেশ করেন, বান্দা যা চাবে আল্লাহ তাআলা সেটাই পূরণ করে দিবেন। আল্লাহ ডাকতে থাকেন, হাদিসের ভিতরে আছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শবে বরাত আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, আল্লাহ রাসূল বলেন, তোমরা দিনে
দাঁড়ায় যাও, ইবাদত বন্দেগী করো, আর রাত্রে ইবাদত বন্দেগী করো। ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনে তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। সূর্য ডুবার সাথে সাথে, অর্থাৎ মাগরিবের নামাজ এর আগ মুহূর্তে সূর্য যখন ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতে প্রথম আসমানে নেমে চলে আসেন। এসে বান্দাদের উদ্দেশ্যে কি বলেন? বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, আছে কি কোনো বান্দা আমার কাছে মাফ চাবে? আছে কি কোনো বান্দা আমার কাছে মাফ চাবে? ডাকতেছে কে? আল্লাহ ডাকতেছে, আলা মিন মুস্তাগফিরিন, আছে কি কোনো বান্দা যে আমার কাছে মাফ চাবে? ফাগফির লাহ, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। এরপরে আরো আল্লাহ তাআলা বলেন, আলা মুস্তারজিকুন ফারজুকাহু, আছে কি কোনো ব্যক্তি রিজিকের অভাবে আছে? যার কার রিজিক প্রয়োজন? কোন ব্যক্তি, এমন কোন ব্যক্তি আছে যার রিজিক প্রয়োজন? আমি আল্লাহ আমার কাছে চাও, আমি তার রিজিক দিয়ে দিব। যে রিজিকের জন্য আমরা ঘোরাঘুরি করি, মসজিদে আসতে পারি না, নামাজ পড়তে পারি না, আল্লাহ তাআলা রিজিক দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসছেন। এই আসমানের দূরত্ব যে কত, এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আছে কি কোনো অসুস্থ ব্যক্তি আমার কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ তাকে সুস্থ করে দিব। আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। যার যে সমস্যা, আল্লাহ তাআলা ডাকতে থাকেন ওখান থেকে। আমার আপনার শুধু দরকার শুধু তার ডাকে সাড়া দেওয়া, এসে একটু মন খুলে আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে চাওয়া। এই চাওয়াটাই শুধু আমার কাজ। দেওয়ার মালিক আল্লাহ। আপনি চেষ্টা করবেন, আল্লাহ দিবে। আপনার ক্ষমতা নেই যে আপনি জোর করে কোনো কিছু নিতে পারবেন। দেওয়ার মালিক আল্লাহ। সবকিছু, আপনার ইজ্জত, মান, ধন, সম্পদ, যা কিছু আছে, বাড়ি গাড়ি, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। খালি চেয়ে নিতে হবে, কিন্তু চাওয়াটা চাওয়ার মতো হবে। এরপর আল্লাহ তাআলা আলা কাজা আলা কাজা, এই সারা রাত্র একেবারে সূর্য এই সবে সাদেক পর্যন্ত, শেষ রাত্র পর্যন্ত আল্লাহ তাআলা এরকম ধরে ধরে ডাকতে থাকেন, এরকম নাম ধরে ধরে ডাকতে থাকেন। কার কি সমস্যা আমার কাছে চাও, আমি দিয়ে দিব। হাত্তা ইয়াত্তালি আল ফজর, ফজরের আগ পর্যন্ত সারা রাত্র, এই মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে এরকম ডাকতে থাকেন সবাইকে। কিন্তু কয়জন আসে? কেউ আসে না। সবে মাত্র দুই একজন দেখা যায় মসজিদের কোনায় বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাত্রটি কাজে লাগানোর তৌফিক দান করুন। 6 নম্বর, এই রাত্রে কিছু সদকা করা, নফল ইবাদত করে মৃত ব্যক্তি যারা আছে, যাদের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, তাদের জন্য সদকা করা। 7 নম্বর, বিশেষ একটা আমল, শাবান মাসের 15 তারিখে রোজা রাখা। ইবাদত করব 14 তারিখে রাত্রে, আর রোজা রাখবো 15 তারিখে। এই রোজা কেউ যদি রাখতে না পারে সমস্যা নাই, এটা সুন্নত আমল, যাদের সম্ভব হয় রাখবো। 8 নম্বর, সালাতুত তাসবিহ পড়তে পারি। সালাতুত তাসবিহ কোন হুজুরের কাছ থেকে জেনে নিবেন কিভাবে পড়তে হয়। সালাতুত তাসবিহের ভিতরে একটা দোয়া আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা 4 রাকাত নামাজের ভিতরে 300 বার পড়তে হয়। প্রতি রাকাতে কখন কি পড়বেন, এটা একজন হুজুরের কাছ থেকে ভালোভাবে শুনে নিয়েন আপনারা। আর কারো যদি জানার দরকার হয় পরে জেনে নিয়েন আমার কাছ থেকে, আলোচনা অনেক রয়ে গেছেন। এই ছিল আমাদের করণীয়, আমরা যা করতে পারি। এরপরে এমন কিছু আমল আছে যেগুলো এই রাত্র, ক্ষমার রাত্র হওয়া সত্ত্বেও কিছু মানুষ আছে বঞ্চিত, ক্ষমা চাইলেও ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। এই ব্যক্তিরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন পুরো গোটা মানুষকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। তার ভিতরে এমন কিছু সংখ্যক লোক থেকে যাচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। এর ভিতরে 1 নম্বর হলো যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যারা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, যারা ভণ্ডপীর, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শিরিকের গুনাহ কখনোই মাফ করব না। শিরিক ব্যতীত অন্য যে গুনাহ আছে আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি।
এরপর 2 নম্বর, হিংসুক বিদ্বেষ যারা পোষণ করে, ওলামা একরামের সাথে বিদ্বেষ পোষণ করে, প্রতিবেশীর সাথে বিদ্বেষ পোষণ করে, একে অপরকে চোখে দেখতে পারে না, একে অপরের উন্নতি দেখতে পারে না, এদেরকে হিংসুক বলে। এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। হাদিসের ভিতরে আসছে, ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের দিকে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। এক হলো মুশরিকিন, যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে শরীক করে। আর এক হলো মুশাহিনিন, বিদ্বেষ পোষণকারী, হিংসুক বিদ্বেষ পোষণকারী, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। 3 নম্বর, আত্মীয়তা ছিন্নকারী। বোনে সম্পদ চেয়েছে, ভাই সম্পদ দিতে নারাজ, বোনের সাথে সম্পর্ক ছিন্ন, বোনের সাথে সম্পর্ক ছিন্ন। ভাই ভাই অধিকার চাইছে, মিরাজ চাইছে, ভাই দিতে নারাজ, ভাইয়ের সাথে মারামারি, ঝগড়া, কথা হয় না, আত্মীয়তা ছিন্নকারী আল্লাহ তাআলা মাফ করবেন না। হাদিসের ভিতরে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। 4 নম্বর, যারা মদ পান করতে অভ্যস্ত, যারা মদ পান করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এক হলো মুদমিনুল খামর, যারা মদ পানে অভ্যস্ত। 2 নম্বর, কাতিউর রহিম, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। 3 নম্বর, মুসাদ্দিকুন বিসসিহর, যারা জাদু বিশ্বাসী, যারা জাদু বিশ্বাসী। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। 5 নম্বর, যে পুরুষের কাপড় টাকনুর নিচেই থাকে, টাকনুর নিচে ওই সমস্ত ব্যক্তিদের কাপড় থাকে যারা অহংকারী। যারা টাকনুর নিচে কাপড় রাখে তারা হচ্ছে অহংকারী। আর অহংকারের চাদর হচ্ছে আল্লাহ তাআলা, ওই চাদর নিয়ে বান্দার টানাটানির অধিকার নেই। কোন ব্যক্তির যদি টাকনুর নিচে কাপড় থাকে, তো আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টি দিবেন না। হাদিসের ভিতরে আছে, লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা সাওবাহু কুয়ালা, যে ব্যক্তি অহংকার বশত সে কাপড় টানতে থাকে, টাকনুর নিচে কাপড় থাকে, তাকে আল্লাহ তাআলা, তার দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত, রহমতের দৃষ্টি দিবেনই না। এজন্য যারা প্যান্ট পরি, লুঙ্গি পরি, আমরা সদা সর্বদা চেষ্টা করব টাকনুর উপরে পরা। এতে আপনার আমার মান কমে যাবে না। যে প্যান্ট পরলে, টাকনুর নিচে পড়লে আমার ক্ষতি না, এটা আপনার মান কমবে না। আপনার মান, দুনিয়ার যারা মনে করে যে টাকনুর উপরে কাপড় পরছে কেমন দেখাচ্ছে, আরে এরা তো দুনিয়ার মানুষ বলতেছে, আপনার মর্যাদা তো আল্লাহ তাআলার কাছে। আপনাকে ওই হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে জান্নাতে দিবে, আপনার দিকে একবার রহমতের দৃষ্টি দিবে, এর থেকে বড় আর মর্যাদা কি হইতে পারে? এই জন্য যারা লুঙ্গি পরি, প্যান্ট পরি, আমরা যাই পরি, টাকনুর উপরে পড়ার চেষ্টা করব। এই রাত্র এই ব্যক্তি যারা টাকনুর নিচে কাপড় পরে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 6 নম্বর, পিতামাতার অবদ্ধ সন্তান যারা, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতামাতা সন্তুষ্ট, এর দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। পিতামাতা রাগান্বিত, তো আল্লাহ তাআলা রাগান্বিত। আপনি পিতামাতার সাথে অবদ্ধ হবেন, পিতামাতার সাথে দুর্ব্যবহার করবেন, আর মসজিদে এসে সিজদা দিবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ তাআলা মাফ করবে না। আপনাকে পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। এমনও হচ্ছে, আমার বাবা আমার কাছে ফোন দিয়ে আমার কাছে মাফ চায়, বাবা আমার কাছে মাফ চাবে কেন? কিন্তু ওই যে হাদিসের কথা, সবার হক, পিতা হিসেবে সন্তানের হক, সন্তান হিসেবে পিতার হক, স্বামী হিসেবে স্ত্রীর হক, সন্তান হিসেবে পিতামাতার হক, একে অপরের হক আছে। এই হক আমি আদায় করতে পারতেছি কিনা, পরিপূর্ণ আদায় যদি করতে না পারি, আমি তার কাছে ধরা খেয়ে গেলাম। আর সে যদি হাসরের ময়দানে আমার বিরুদ্ধে পরোয়ানা জারি করে, আমি ধরা খেয়ে যাব। এই জন্য বাপ ফোন করে আমার কাছে, কিন্তু আমার তো লজ্জা লাগে, আব্বা আমি ভুল করছি, মাফ করে দেন। কিন্তু বাপ আমার কাছে তো লজ্জা লাগে না, বাপ তো আমার কাছে ফোন দিয়ে বলে যে তোমার হক আমি আদায় করতে পারি নাই, তুমি মাফ করে দিও। আল্লাহর ভয় যদি থাকে তাহলে এটা সহজ। 7 নম্বর, অন্যায় ভাবে কোনো মুসলমানকে হত্যা করা। হাদিসের ভিতরে আসছে, কুল্লু যামবিন আসাল্লাহু ওয়া ইয়াগফিরহু,
আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, ইল্লার রাজুলু ইয়ামুতু কাফিরান, তবে ওই ব্যক্তি যে কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে তাকে মাফ করবেন না। আবির রাজুলু ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, এবং ওই ব্যক্তিকে মাফ করবেন না যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করছে। ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করছে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 7 নম্বর, মৃত ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করা। এই মাগফিরাত কামনা করতে যে এমন কিছু কাজ করে ফেলে, সরি এটা না, এখানে যেটা বিষয় সেটা হলো যে সম্মিলিতভাবে কবরস্থানে যে দোয়া করা, এটা জায়েজ নেই। সম্মিলিতভাবে কবরস্থানে যে কাজগুলো করে, আচ্ছা, মৃত ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করা, এটা এখানে ভুল আসছেন। শবে বরাতের জন্য বর্জনীয় যে কাজসমূহ, শবে বরাতের জন্য বর্জনীয় কাজসমূহের ভিতরে 1 নম্বর হলো ঈশান নামাজের পর থেকে যে বিভিন্ন মসজিদে ওয়াজ নসিহতের আয়োজন করা হয়, এটা করা যাবে না। এটা কোরআন হাদিসে সমর্থন নেই। আপনি শবে বরাত হইলেই সারা বছর খোঁজ নিয়ে শবে বরাত হইলে বাদ মাগরিব আপনি ওয়াজ নসিহতের আয়োজন করবেন, এরপরে ঈশার পরে একটা মিলাদ দিবেন, এরপরে জিলাপি মিষ্টি বিতরণ করবেন, এটা শরীয়তে কোনো ভিত্তি নেই। আপনি এটা শবে বরাতকে কেন্দ্র করে করলেন, ইসলামের দিবস হিসেবে কেন্দ্র করে কোনো দিন পালন করা যাবে না, কোনো আয়োজন করা যাবে না। আমি যে ওয়াজ নসিহতের আয়োজন করব, এটা হবে শবে বরাত কেন্দ্রিক হয়ে যাবে। আপনার এই আয়োজন যদি করার দরকার, একদিন আগে করেন আপনি, অথবা একদিন আরো 1 সপ্তাহ আগে করেন, যদি এই বিষয় নিয়ে আপনার আলোচনা করা দরকার। কিন্তু শবে বরাতের দিনকে কেন্দ্র করে আয়োজন, ওয়াজ নসিহত করা, এটা আয়োজন করা, এটা করা যাবে না, শরীয়ত নিষিদ্ধ এগুলো অনুষ্ঠান। 2 নম্বর, দল বেঁধে কবরস্থানে যে বা মাজারে ভিড় করা কবর জিয়ারতের উদ্দেশ্যে। এই দিনে মাগফিরাত কামনা করার কথা বলা হয়েছে কোরআন হাদিসের ভিতরে, বা মৃত ব্যক্তির জন্য মাগফিরাত কামনার কথা বলা হয়েছে, কিন্তু সারিবদ্ধভাবে দলবদ্ধ হয়ে ইমাম সাহেবকে সাথে করে নিয়ে, বড় একজন পীর সাহেবকে সাথে করে নিয়ে কবরস্থানে যে সম্মিলিতভাবে দোয়া করা, এটা হাদিসের ভিতরে নাই। এটা হাদিসের ভিতরে নেই। আপনি শরীয়ত অনুযায়ী আপনার যতটুকু আপনার অনুমতি দিছে শরীয়ত, অতটুকুর ভিতরে থেকে আপনি কবর জিয়ারত করতে পারবেন। 3 নম্বর, কবরস্থান বা মাজার আলোকসজ্জা করা, সাজায় বিভিন্ন মোমবাতি দিয়ে, ফুল ছিটায়, এগুলো নাজায়েজ, হারাম। 4 নম্বর, আতশবাজি, ফটকা ফোটায় না ওই দিন আনন্দ, এগুলো সব হারাম, অপচয়, শয়তানের ভাই এগুলা। 5 নম্বর, এই দিনকে উদ্দেশ্য করে মসজিদ, দোকানপাট বিভিন্ন জায়গায় সাজানো হয়, মসজিদকে একটু ঝাড়বাতি লাগায়, একটু বেলুন টেলুন পুরায়, একটু ঝাড়বাতি বিভিন্ন সে লাগায়, এগুলো সব নাজায়েজ, হারাম। 6 নম্বর, বিশেষ করে যেটা হয় হালুয়া রুটি আয়োজন, এটা খাওয়া যে না যায় যেমন না, খাওয়া যাবে, কিন্তু এই দিনকে কেন্দ্র করে আমি যদি বাড়ি আয়োজন করি, ক্ষতি কি? আমি আমার ঘরের মা বোনদেরকে আমি হালুয়া রুটিতে বানানোর জন্য ব্যস্ত করে দিব, আর আমি মসজিদে এসে ইবাদত করবো, আর তাদেরকে আমি ইবাদত থেকে বঞ্চিত করলাম। বাড়ি আমি আত্মস্বজন দাওয়াত দিলাম, বিভিন্ন আয়োজনে তাদেরকে ব্যস্ত করে রাখলাম, তাদের মূল্যবান সময়টাকে আমি নষ্ট করে দিলাম। তাদেরকে বিভিন্ন আয়োজনে ব্যস্ত করে দিয়ে আপনি ঘুরে বেড়াইলেন, আর সে নামাজ কালাম বাদ দিয়ে দিল, এটা হচ্ছে ক্ষতি। এছাড়া হালুয়া রুটি খাওয়া জায়েজ আছে, এটা সমস্যা নাই, কিন্তু সমস্যা এটাই, এটা বানাতে যে, এটা তৈরি করতে যে আমার ঘরের যারা আছে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে এই দিনে, এই রাত্রের বরকত থেকে। এই জন্য আমাদেরকে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অফার, শবে বরাত এটা একটা অফার, এই অফারকে আমাদেরকে কাজে লাগাইতে হবে, অফারকে পরিপূর্ণভাবে আমাকে লুপে নিতে হবে, অপচয় করা যাবে না, সময়কে নষ্ট করা যাবে না, ইবাদত বন্দিগির ভিতরে কাজ করতে হবে। এক কথায়, এ রাতের আনুষ্ঠানিকতা বা কোনো আয়োজনকে বাদ দিয়ে কোরআন হাদিসের বর্ণিত যে গর্হিত কাজগুলো আছে সেগুলোকে বর্জন করে, যেগুলো করণীয় আছে সেগুলোকে আমাদের জীবনে ফিট করে এই রাত্রকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।